আমরা সবাই রিলস ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। রিল ভিডিও আপলোড দেই এবং আপনার ছবি পোস্ট করি। আসলে বেশিরভাগ ১০০-র ভিতরে ৯০% লোক এখন বর্তমানে রিলস ভিডিও বা আপনার ফটো, এরপরে লেখালেখি পোস্ট এগুলা আপলোড দেয় বেশি, এগুলা নিয়ে কাজ করে বেশিরভাগ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা যারা নতুন আর কি হয়েছে। তা আমি বলবো একটা পেজ, একটা আইডির মূল উদ্দেশ্য হলো কি জানেন? একটা আইডির পেজের আপনি যদি ধরে রাখতে চান ওয়াচ টাইম বা রিচ এঙ্গেজমেন্ট, এগুলো যদি ধরে রাখতে চান তাহলে আপনার প্রতিদিন একটা করে লং ভিডিও দেন, তাইলে আপনাদের রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে বেশি। আর নইলে যারা প্রতিদিন কাজে ব্যস্ত থাকেন আপনারা একদিন পর পর একটা করে লং ভিডিও দেন। যেমন আমি কাজে ব্যস্ত থাকি দেখে আমি একদিন পর পর লং ভিডিও দিই। তো আসলে লং ভিডিও আপনাদের ভিউজ এঙ্গেজমেন্ট এগুলা ফলোয়ার বাড়ায় বেশি, কিন্তু রিলস ভিডিওটা মানুষে মানে তাড়াতাড়ি দেখা মানে এটা উপরে ধাক্কা দিয়ে দেয়। আর লং ভিডিওটার ভিতরে কিছু বুঝার পরামর্শ আছে, বুঝছেন ভাই? লং ভিডিওটার ভিতরে কিছু পরামর্শ বুঝার আছে। এখন অনেক ভাইরা এই রিলস ভিডিও, ফটো, এরপরে আপনার বিভিন্ন ছবি, লেখা, পোস্ট এগুলা মানে তারা পরিচর্যা করে বেশি। তা আমার কথা হইল, একটা পেজ আইডির বাপ হইল লং ভিডিও। একটা পেজ আইডির বাপ হইল লং ভিডিও। এই লং ভিডিওটা যে একদিন পর পর দিবে, তার ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট এগুলা বাড়বে। আর দর্শক ওই ভিডিওটা এখন হয়তো দেখা গেছে কি লং ভিডিওটা অনেকে দেখে না, এখন বর্তমানে করছে কি ওই ছোট ভিডিও নিয়ে তারা কাজ করে। তো লং ভিডিওটা সবাই দেখে না। তা আমার হিসাবে আপনারা লং ভিডিও নিয়ে কাজ করেন। হ্যাঁ, আপনারা মাসের ভিতরে 15টা লং ভিডিও দেন। আমি মাসের ভিতরে 15টি লং ভিডিও আপলোড দিই পেজের ভিতরে এবং আইডির ভিতরে, মোট 30টি। দুইটার ভিতরে 30টা লং ভিডিও দিই। এরপর তো আপনার ডেলি তো রিলস ভিডিও আছে, ফটো আছে। আগে স্ট্যাটাস দিতাম, এখন দেই না। হ্যাঁ, তো এখন আপনারা সব সময় এই রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও ব্যবহার করেন, লং ভিডিও ছাড়েন, তাহলে দেখবেন আপনার ভিউজটা বাড়বে বেশি। বুঝছেন দর্শক ভাইরা? তো এই ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। বুঝছেন দর্শক ভাইরা? কথাগুলো ভালো হইলে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ।